মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সব কিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাঞ্চা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদাটা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ। যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা। আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে, কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন। রবের রহমত যদি আপনার সাথে থাকে, ধাউ ধাউ করে জ্বলা আগুনটাও আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। রবের রহমত যদি আপনার বন্ধু হয়, তাহলে বিশাল আকারের জেলখানাও আপনার জন্য রাজমহলের চাইতে দামি হয়ে যাবে। রবের রহমত যদি আপনার সাথী হয়, ডাক্তারের চোখে দেখা হাজার বড় বড় রোগের সংবাদ আপনার জন্য শান্তির ঘুমের আয়োজনের ব্যবস্থা হয়ে যাবে। আপনার কাছে দুনিয়ার যথেষ্ট সম্পদ আছে, দরকারের চাইতেও বেশি। থাকার ঘর নিয়ে কোনো টেনশন নাই, 10টা বর্ধিত আছে, সেগুলাতে বাড়াই লাগাই দিয়েছেন। আপনার জন্য একটা গাড়ি, আপনার ওয়াইফের জন্য একটা গাড়ি, বাচ্চাদের স্কুলের জন্য গাড়ি আরেকটা। জোরে বলেন। আপনার ফ্যাক্টরি, আপনার ব্যবসার ধরনের কোনো অভাব, চোখের পলকে পলকে আপনার ব্যাংকে কোনো প্রকার কিছু করা ছাড়াই আপনার পরিশ্রমে অর্জিত সেই সম্পদের টাকা, ব্যবসার টাকা ডুবতেই আছে। কিন্তু আপনার ঘরে আপনার বউয়ে আপনাকে 2টা টাকার দাম দেয় না। পাইলেন কি? আপনি উঠতে বললে বসে, বসতে বললে যায়। আপনার সন্তানেরা ডাক দিলে উল্টা আপনাকে বলে, বাবা আপনি ব্যাকডেটেড আছেন, আমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, আমাদের চাহিদা আপনারা বুঝবেন না বলে আপনার ছেলে মেয়ে আপনার মুখের উপর চোখ রাঙ্গায় কথা বলে। পেলেন কি? সারাদিন পরিশ্রম করে বাসায় এসে 2টা মিনিট শান্তিতে থাকতে পারেন না, ঝগড়ার কারণে আপনার মাথা চুল পড়া শুরু হয়ে গেছে। পাইলেন কি? জোরে বলেন না। জিরোটা আরো জোরে বললেন কি? তাহলে আপনার যে কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনার যে লাক্সারি গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করুন। যদি ঘরের মধ্যে কন্ট্রোল না হয়, স্বামী কন্ট্রোল না হয়, স্ত্রী কন্ট্রোল না হয়, সন্তান কন্ট্রোল না হয়, সে ঘর তো ঘর থাকে না, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। এবার সেই অর্জিত কোটি টাকার মালিক ভাবনায় পড়ে গেল, আমার গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, শান্তির কেন এত অভাব, শান্তির কেন এত অভাব, প্রশান্তির কেন এত অভাব? তখন তার মন তাকে উত্তর দেয়, তুই দুনিয়া অর্জন করেছিস ঠিক আছে, তোর ভাইয়ের তুলনায় তোর টাকার আধিক্যতা বেশি, সেটাও ঠিক আছে, তোর চাচাতো ভাইয়ের তুলনায় তোর গাড়ি 2টা বেশি, তাও ঠিক আছে, কিন্তু তুই আসল মালিককে রাজি করতে পারস নাই, আসল মালিককে রাজি করতে পারস নাই। যদি আসল মালিক রাজি হয়ে যায়,
কুটে ঘরের ভাঙ্গা ছাদে ঝড় বৃষ্টি যেখানে রোদ ঢুকে, ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী শাক দিয়ে ভাত খেলেও শান্তির জীবন পায়। এই কথার বিশ্বাস আছে না নাই? পিছন পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন, মানুষের যে চাহিদা, আমার বোনেরা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা মানুষের চাহিদা হচ্ছে লিমিটেড, এটা মাথায় রাখবেন। সেজন্য আমি প্রায় সময় বলি, নিজের মনকেও বলি, সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সব কিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাঞ্চা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদাটা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ, ভাই বলেন না, যদি গাড়িটা কিনে না দাও বাদ। যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব? আপনারা বলেন, আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা, আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়াও ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে, কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন। অসুস্থ হলে ভালো জিনিসও মুখে ভালো, গায়ে জ্বর হলে তিতা তিতা লাগে। নিজের আদরের সন্তানও যদি কানের পাশে এসে জ্ঞান জ্ঞান করে, নিজের শখ করে বিয়ে করা বউটাও যদি সামনে এসে একটু 2 কথা বলে, মেজাজটা 420। কারণ শরীরে যখন অশান্তি লাগে কিচ্ছু ভালো লাগে, জোরে বলেন না, কিচ্ছু ভালো লাগে। আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, ডাক্তারের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, বক্তার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, দুনিয়াদারি ভালো লাগে, ব্যবসা বাণিজ্য ভালো লাগে, চাকরি ভালো লাগে, পছন্দের জিনিস ভালো লাগে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতাতে নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন, সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না, ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা, সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে, যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান আমার মওলার দেওয়া, আমার স্ত্রী আমার মওলার দেওয়া, আমার ব্যবসা বাণিজ্য আমার মওলার দেওয়া। আমি আইয়ুবের দেহ
আমার মওলার দেওয়া, আমার চোখ আমার মওলার দেওয়া, আমার হাত আমার মওলার দেওয়া, আমার পা আমার মওলার দেওয়া, আমার জীবন আমার মওলার জন্য, আমার মওত আমার মওলার জন্য। সুবহানাল্লাহ। টেনশন বলেন না, টেনশন? আমি সবার মুখে শুনতে চাই টেনশন। টেনশন কার আছে জানেন? যে মনে করে এটা আমার, টেনশন তার। যে বলে যে আমার কিছু, জোরে বলেন আমার কিছু, তার কোনো টেনশন। এবার লাভটা কি দেখেন? এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে? মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না? হিংসার কারণে হয় কি হয় না? লোভের কারণে হয় কি হয় না? রাগের কারণে হয় কি হয় না? এবার আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। যে বলে যে আমার কিছু নাই, তার লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, কিছু হারানোর ভয়। একটু জোরে জোরে বলি তো। এটা যে আমার, রব বলে যে আমার বলে শয়তানকে লোভের সুযোগ দিস না। তুই বান্দার গরি ব্যবহার করার দরকার হবে, আমি আল্লাহ জানি তো, আমি তোকে ব্যবহার করতে দিব, তুই সেটাকে নিজের মনে না করে আমি রবের দেওয়া নিয়ামত মনে করিস। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা একটা দোয়া পড়েন, আয়াত পড়েন। আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার। কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে? এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন? আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন? নবী কেন এটা পড়তে বললেন? মনে রাখবেন ভাইরা, ইসলামকে যত বুঝতে চেষ্টা করব, আমাদের দিন দুনিয়া আখেরাত তত আলোকিত হয়ে যাবে। প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে? যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে? দেখবেন প্রিয় যখন মারা যায়, মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে, আমার মাটা মারা গেল, আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল, আমার স্বামীটা মারা গেল, আমার স্ত্রীটা মারা গেল। যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে, সবাই মিলে আমরা একটা আয়াত পড়ি। সবাই মিলে বলুন তো আয়াতটা। এতগুলা আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন? এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছে। একটু মনোযোগ চাচ্ছি। স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে, মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে, কিরে কাঁদো কেন? আমার বাবা গিয়েছে, হারালাম আমার বাবা। শব্দটাকে খেয়াল করবেন, আমার বাবা। রব বলে যে এটা তো তোর নয়, তো আল্লাহ এটা কার? বলে যে এটা আমি আল্লাহর বান্দা। যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস, হারিয়ে ফেলেছস মনে করছিস, এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে, আমি রব সৃষ্টি করেছি, আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে। তুই তোর বাপকে জন্মের পরে বুঝার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস। তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি, রু জগৎ আমি বানিয়েছি। সুতরাং তোর উপরের তোর চাইতে বড় হকদার আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব, তুই নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য। একটু জোরে বলি। অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সম্পদ তার মালিকের দিকে ফিরে গিয়েছে। তার মানে আমার বলতে বাপ এটা আসলে আমার, মাটা আমার, স্বামীটা আমার,
স্ত্রীটা আমার, সন্তানটা আমার, জায়গাটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার, ব্যবসাটা আমার, সবকিছু কার দেওয়া? জোরে বলেন, সবকিছু কার দেওয়া? তো যদি আমারই না হয়, আমার টেনশন আর কই? বুঝবেন যে 100 টাকা আপনার পকেট থেকে হারানোর পরে আপনি পাগলের মতো টেনশন করে খুঁজছেন, পাওয়ার পরে সেই 100 টাকার যখন জিনিস কিনবেন, 100 টাকার মালিক যখন দোকানদার হবে, দোকানদার থেকে 100 টাকা হারায় গেলে আপনি কি আর টেনশন করবেন? কেন? কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না। যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল, যখন মনে করেছেন টাকাটা তো আমার না, দোকানদারের, আমি টেনশন করে লাভ কি? ঠিক এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমরা মেহমানের মতো থাকবা, মেহমানের মতো করে থাকবা, মেহমানের মতো করে জীবন যাপন করো। সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না, মালিক হওয়ার চেষ্টা করিও না, নিজের কিছু করার চেষ্টা করো না। তোমরা বান্দাদের, রব্বুল আলামিন বলে, তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। নিজের বলতে কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। এই দুইটা জিনিস ছাড়া আমার আমার বলতে, আপনার আপনার বলতে আর কিছু। এবার আসেন, অন্ধকার রুমে ঘুমাইতে পারে না এমন অনেক ভাইয়ের এখানে আছে না নাই? একটু জোরে বলেন, না আছে না? অন্ধকার রুমে থাকতে পারে না এমন অনেক বোনের আছে না নাই? তো কবর কি আলো না অন্ধকার? কবর কি ঘরের ভিতরে না বাইরে? তো এই কবরে মারা যাওয়ার পরে যারা নিয়ে যায়, লাশটা বের করে যারা রাখতে যায়, তারা কি দুশমন না আপনজন? আপনজনেরাই যেহেতু কবরে রাখতে যাচ্ছে, তা আপন আর কই? বলেন 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 বলেন। ইউ আর মাই ডার্লিং, কিছু কথা বলে না। ইউ আর মাই জান, ইউ আর মাই ফ্রান। যখন বলে যে করোনা হয়েছে, হতে গেট আউট, আই হেট ইউ। আরো জোরে বলেন, ঠিক কিনা? যখন করোনার মহামারী চলছে, স্বামীরা পাশে থাকতে চেয়েও স্ত্রী পারছে না, স্ত্রীর পাশে থাকতে চেয়েও স্বামী পারছে না, কিন্তু তখনও সেই বান্দার সাথে আল্লাহর রহমত ছিল। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এবার বলেন, আমাদের শুধু সম্পদ কয়টা? একদম সবাই বলেন, কয়টা? আসল সম্পদ কয়টা? একটার নাম ঈমান, একটার নাম, আরেকটার নাম নেক আমল, আরেকটার নাম। এবার আপনারা বলেন, একটার নাম, একটার নাম, আরেকটার নাম। আসল সম্পদ যে দুইটা আছে, সেই দুইটার প্রতি আমরা কখনো মনোযোগই দিইনি। এবার বাকফল, বাকফল, বাকফল। তো বুদ্ধিমান আর হইলাম কই? আমরা তো চালাকের বেশে গাদা। এই চামড়াটা খুললে আমি প্রায় সময় নিজেকে নিজে বলি, আল্লাহর রহমতের চশমা দিয়ে যদি তাকানো হতো, একটা মানুষের চেহারা দেখা যাইতো না, সব গরু গাদা দেখা যাইতো। কথা বলেন, ঠিক কিনা? আমরা সবাই মানুষের ভেষে এক একটা পশুর চাইতে খারাপ মানুষ বসে আছি। সেজন্য অনেক মানুষের চরিত্র দেখে অনেকে বলে তার অভ্যাস চরিত্র জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার হচ্ছে হিংস্র, সে বাঘ, সে জানোয়ার, হিংস্রামি করে সে খাবে, কিন্তু মানুষ তো বিবেকওয়ালা, মানুষ তো আকলওয়ালা, মানুষ তো পড়ালেখা করে, তারপরও সে নাকি এত বেয়াদবি করে, সেটা পশুর চাইতে খারাপ হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। এবার আওয়াজ দিয়ে বলেন, আমার বলতে কিছু, আমাদের বলতে কিছু, এমনকি আমি বলতেও কিছু নাই। প্রতিশোধ নেওয়া, মারধর করা, শক্তি দেখানো, দাপট দেখানো আসল সাহসিকতা নয়। আসল সাহসিকতা কোথায় জানেন? আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে, সুযোগ আছে, আপনি রাগ দেখালেন না, কন্ট্রোল করে ফেলেছেন, আপনি হচ্ছেন বীর পুরুষ, আপনি হচ্ছেন সাহসী পুরুষ। সুবহানাল্লাহ। আপনার মারার যথেষ্ট ওয়ে আছে, সুযোগও আছে, সামর্থ্য আছে, আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে, দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন, এটা হচ্ছে আসল সাহসিকতা। কথা বলেন, ঠিক কি না?
মারলে জিতা যায়, জোরে বলেন মারলে জিতা যায়। জিততে যদি হয়, কষ্ট নেবেন না আমার কথায়, জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ, জোরে বলেন জোরে বলেন। বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ, গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ। আসল যদি দখল করে জিততে চান, পারলে মানুষের দিল দখল করেন, মানুষের অন্তর জয় করেন, মানুষের দিলে জায়গা করে নেন। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। আপনি বোমা দিয়ে পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন, দিলটা দখল করতে পারবেন না। কিন্তু উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন। নবীর সুন্নাত দিয়েছে। আমরা সবাই দখল করি মানুষের ব্রেন। বা একটু জোরে বলেন না। আমার মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমরা সবাই মানুষের দখল করি কি, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা মানুষের দখল করে দিল। আচ্ছা, এখানে যদি কেউ নির্বাচনে দাঁড়ায়, আনুমানিক 6 কোটি টিয়া লইলে আমম ভরিব, একবারে ফালাই দিল সম্পর্কে 8-9 কোটি টিয়া নলাইব না, মাথো না বাজি লাইব না। তিতের তুন যদি টিয়া নতা হইতে জায়গা বেশি নামিব, সত্য করে হন না নামিব, তারপরও জিতিব বলি হন গ্যারান্টি আছে না, মাথো না আছে না। কারণ আর সমাজ মিদি কিছু ভোটওয়ালা আছে, 5 জন তেলে 5,000 তো টিয়া হয়। আয় তো মুখ থত দি ফেলাই, ওনারা কেন আওয়াজ দেহন নাইলা আছে না। ইবেতন 2,000, ইবেতন 2,500, ইবেতন 3,000 ভোট দিবে, সে মুখ গরো না দে আছে না, আছে না। লো আছে তো, তুই কো জুবানলা একবার হয় মার হাবা না, মোহাব্বতে মানুষ তো আল্লাহ হই দেবা আছে। তো ইল্লে কিছু মানুষ আছে না, ভোট টিয়া হরজ করি এরাও জিতি নবাদের নির্বাচন ইল্লা আছে না। আচ্ছা, সত্যি করে কেন হতা হন ওনার এলাকাতুন যদি আল্লাহর হুকুমে আবু বকর সিদ্দিক ভোট হতিয়াই বুঝেন নবারে ফেলার বদ্ধকলের হতা, আল্লাহর হুকুমে যদি খবরতুন উড়ি আবু বকর সিদ্দিক যদি ভোট হতিয়াই হটিয়া হরজ হবো মাথা না বাজি ভোট বেগুন যাইব না কে, ইবে তুমি ভোট চাইতে আইম ফরিব না, ইমান আমানা হন ইবে তুমি ভোট চাইতে আইম ফরিব না, ইবে আইরা হম ফরিব না, আমি অমুক মার্কায় দাঁড়িয়েছি আমাকে একটা ভোট দিয়েন কিয়া। ইবে চরিত্র নিলে বানাইয়ের দুনিয়া তুন গেই দে, ইবে মানুষের অন্তর জায়গায় নিলে করি দখল গজ্জি দে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, রব্বুল আলামিনের ফরমান, ইজ্জত সম্মান সবার চাওয়া। আর এই ইজ্জতকে আমি আল্লাহ বরাদ্দ করেছি আমি রবের জন্য, আমার নবী রাসূলের জন্য, আর মুমিন আল্লাহর ওলিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলেও ভোট পাবো, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা দাঁড়াইলেই। আর একটু জোরে বলি, এবার একটু বলেন, আমাদের দামি জিনিস, আমাদের সম্পদ মূলত কয়টা? পুরুষ নারী সবার জন্য সম্পদ কয়টা? একটার নাম ঈমান, আরেকটার নাম আমল। ঈমান কাকে বলে, আমল কাকে বলে? আমি এক কথাই আপনাদেরকে যাতে মনে থাকে আমি সেজন্য আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজটা একটু বড় হবে। আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। এতগুলার নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? যেই কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন, সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন। ওই মনে যেটা ছিল সেটার নাম ঈমান, আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলেন না। আমল কোথায় থাকে? বলেন বলেন, ডান কাঁধে ডান কাঁধে। আমল কোথায় থাকে? ঠিক আমার না সবার? আচ্ছা, ঈমান কোথায় থাকে? জোরে বলেন। তাহলে আমলের জায়গা, ঈমানের জায়গা। যুবক ভাই বোনেরা একটু শব্দটা নোট করবেন। আমলের জায়গা কাঁধে কাঁধে, আমলের জায়গা ঈমানের জায়গা। এই বুকটারে, এই অন্তরটারে
যেটাতে ঈমানের জায়গা, যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, সব ঠিক হয়ে যায়, ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। রবকে রাখতে পারি, নবীকে রাখতে পারি, সুরে বলেন না। দিলটা কার জন্য? কিন্তু দিয়ে দিছি অন্যের নামে। যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন, মিস্টার শয়তান ফাঁক বুঝে, সুযোগ বুঝে ঢুকে গিয়েছে। এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি? হিংসার গোডাউন, অহংকারের গোডাউন, লোভের গোডাউন, রাগের গোডাউন। এবার শয়তান যখন মন দখল করে নিয়েছে, এবার দেখা যায় ওই হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে জামিলা, ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে জামিলা, ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে জামিলা লেগে গিয়েছে। এরকম সংসার নষ্ট হয়ে যায়। পেঁচটা কোথায় বুঝতে পারছি আমরা? তাহলে এই জায়গাটা মূলত কার? কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে? তো এখন যদি আপনি সত্যিকার শান্তি চান, আপনাকে প্রথম কাজ করতে হবে কি? এই জায়গাটা থেকে শয়তানকে 3 তালাক দিয়ে, জোরে বলেন না, এই জায়গা থেকে শয়তানকে আগে কি করতে হবে? গেট আউট। জোরে বলেন, শয়তানকে কি করতে হবে? শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, আপনার জীবন দুটোটাই সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি সারা দিন বলেন, এই বাইরে তোরা আমি 100 টাকা দিব, বাইরে, সে বলে যে আমার দেশে টাকা চলে। আমি বললাম যে তোরা 10 কেজি স্বর্ণ দিব, বাইরে কয় আমার বউয়ে স্বর্ণ পিঁধে। বুঝাতে পারতেছি আমি কথা? হ্যাঁ, আমি তোরে 2টা জায়গা লিখে দিব, কয় আমি জায়গায় থাকি। আপনি বাইর করবেন কেমনে? এটা দিলেও বের হয় না, ওইটা দিলেও বাইর হয় না, এমন দিলেও বের হয় না, তেমন দিলেও বের হয় না। এবার আপনি ভাবনায় পড়ে গেলেন, রবের দরবারে সাহায্য চাইতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তান আমাকে তোমার দিকে এগোতে দিচ্ছে না, শয়তান আমাকে জান্নাতের পথে হাঁটতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো সন্তান হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো স্বামী বা স্ত্রী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ব্যবসায়ী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো শিক্ষক ছাত্র হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ড্রাইভার হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো একজন মানুষ পরিচালক হতে দিচ্ছে না। আল্লাহ, আমি তো অপারক হয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অপারক হয়ে তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি, তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি। আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এক কথায় আল্লাহ, আমি শয়তানের সাথে যুদ্ধে টিকার জন্য, জিতার জন্য তুমি রহমানের দয়া চাচ্ছি, তুমি রহমানের দয়া চাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমানের দয়া চাচ্ছি, তোমার থেকে সাহায্য চাচ্ছি। এবার আপনার জীবনে 1000 বার বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেই দিন রবের দরবারে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব সরাসরি আপনাকে সাহায্য করা শুরু করবে। সুবহানাল্লাহ। সেদিন রব্বুল আলামিন সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। যখন থেকে রবের সাপোর্ট আপনার দিকে আসতে শুরু করবে, শয়তানের পাওয়ার দুর্বল হতেই থাকবে, হতেই থাকবে। যত হতে থাকবে, ওদিকে আপনার অন্তরে আল্লাহর নূর আসতে থাকবে। যত নূর আসবে দিলে, শয়তান আস্তে আস্তে বের হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগরে
দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয়। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে ত্রিভুবনের আকাশে বাতাসে বিজোদি আয় রে সাগরে অধ্যকার নূর মোহাম্মদ বাড়ি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম মাহফিলের মান্যবর মেহমানে আলা বিশ্ব সালেক মঞ্জিল দরবার শরীফের মান্যবর সজ্জাদা নশীন মুজাহিদে মিল্লাত পীরে তরিকত रहनुमाए শরীয়ত পীরজাদা আল্লামা মুফতি আল আমিন নূরি আল কাদিরি চিশতি মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ উদীয়মান তরুণ আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা শাহজাদা গৌস কুরাইশি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ হাসান শরীফ আল কাদিরি মাদ্দাজিল্লুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সবাই মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে গুনাহের পাহাড়কে সাথে নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশা নিয়ে গুনাহ মাফ করার নিয়ত নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে, দেখি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, বলি আমিন। আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমার ইমানি ভাইদের কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অদমের কোনো শব্দ, কোনো কথা, কোনো বাক্য কাউকে গ্রহণ করতে হবে না,
তবে অনুরোধ রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। আশেকদের আওয়াজ তো আরো জোরালো হওয়া চাই, আরেকবার বলি মারহাবা। আল্লাহ সকলের এই মোহাব্বত কবুল করুক। আমার আওয়াজ শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। মাঝখানের বাইরে শুনছেন? মাশাআল্লাহ। আজকের আলোচনার ধরন হবে 50-50। আমি করব 50, আমার ইমানি ভাইয়েরা করবেন 50। 50-50 100 চলবে? চলবে? শুনি নাই, চলবে? সব সময় তো শুনে যান, আজকে না হয় একটু করেও নেন। কি বলেন আপনারা? পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, বাচ্চারা তো দুষ্টামি করবে, স্বাভাবিক, আপনারা শুধু পরিবেশটা একটু শান্ত রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের এই মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে, সবার অন্তরকে নূর দ্বারা আলোকময় করার তৌফিক দান করুন। যেভাবে বললে, শুনলে, বসলে রব্বুল আলামিন খুশি হবে, আমাদের মজলিসকে রব্বুল আলামিন দয়া করে সেভাবে সাজায় কবুল করে দিন। রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, মালিক ও মওলা দয়া করে যে আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি। গরু ছাগলের দলে না বানিয়ে মানুষের দলে রেখেছেন। ওনাদেরকে একটু, ওই ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদেরকে একটু ওদিকে পাঠাই দেন। আল্লাহ পাকের দরবারে মন খুলে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ আজকে যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। যারা পৃথিবীতে শান্তি চান, যারা শান্তিতে ঘুমাতে চান, যারা পরকালকে আলোকময় দেখতে চান, যারা ইজ্জতের জীবন চান, আজকের আলোচনা হবে তাদের জন্য। আর একটু জোরে। একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, রবের রহমত যদি আপনার সাথে থাকে, ধাউ ধাউ করে জ্বলা আগুনটাও আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আর একটু আওয়াজ লাগবে সুবহানাল্লাহ। রবের রহমত যদি আপনার বন্ধু হয়, তাহলে বিশাল আকারের জেলখানাও আপনার জন্য রাজমহলের চাইতে দামি হয়ে যাবে। রবের রহমত যদি আপনার সাথী হয়, ডাক্তারের চোখে দেখা হাজার বড় বড় রোগের সংবাদ আপনার জন্য শান্তির ঘুমের আয়োজনের ব্যবস্থা হয়ে যাবে। আমি চাই যত নড়াচড়া কম হবে, আমি বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ করব। শুধু আমি না, আমার জায়গায় আপনি হলে আপনিও একই কথা বলতেন। কারণ আওয়াজ আসলে, নড়াচড়া হলে যে কোনো কারো মাইন্ড নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক বিষয়। একদম গভীর মনোযোগ। আপনার কাছে দুনিয়ার যথেষ্ট সম্পদ আছে, দরকারের চাইতেও বেশি। থাকার ঘর নিয়ে কোনো টেনশন নাই, 10টা বর্ধিত আছে, সেগুলাতে বাড়ায় লাগাই দিয়েছেন। আপনার জন্য একটা গাড়ি, আপনার ওয়াইফের জন্য একটা গাড়ি, বাচ্চাদের স্কুলের জন্য গাড়ি আরেকটা। জোরে বলেন। আপনার ফ্যাক্টরি, আপনার ব্যবসার ধরনের কোনো অভাব, চোখের পলকে পলকে আপনার ব্যাংকে কোনো প্রকার কিছু করা ছাড়াই আপনার পরিশ্রমে অর্জিত সেই সম্পদের টাকা, ব্যবসার টাকা ডুবতেই আছে। কিন্তু আপনার ঘরে আপনার বউয়ে আপনাকে 2টা টাকার দাম দেয় না। পাইলেন কি? পাইলেন কি? আপনি উঠতে বললে বসে, বসতে বললে যায়। আপনার সন্তানেরা ডাক দিলে উল্টা আপনাকে বলে, বাবা আপনি ব্যাকডেটেড আছেন, আমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, আমাদের চাহিদা আপনারা বুঝবেন না বলে আপনার ছেলে মেয়ে আপনার মুখের উপর চোখ রাঙ্গায় কথা বলে। পেলেন কি?
জোরে বলেন, আরো জোরে বলেন। সারা দিন পরিশ্রম করে বাসায় এসে 2টা মিনিট শান্তিতে থাকতে পারেন না, ঝগড়ার কারণে আপনার মাথা চুল পড়া শুরু হয়ে গেছে। পাইলেন কি? জোরে বলেন না। জিরোটা আরো জোরে বলেন কি? তাহলে আপনার যে কোটি টাকা আছে সেই টাকা দিয়ে আপনি স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনার যে লাক্সারি গাড়ি আছে সেই গাড়ি দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করুন। যদি ঘরের মধ্যে কন্ট্রোল না হয়, স্বামী কন্ট্রোল না হয়, স্ত্রী কন্ট্রোল না হয়, সন্তান কন্ট্রোল না হয়, সে ঘর তো ঘর থাকে না, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। এবার সেই অর্জিত কোটি টাকার মালিক ভাবনায় পড়ে গেল, আমার গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, শান্তির কেন এত অভাব, শান্তির কেন এত অভাব, প্রশান্তির কেন এত অভাব? তখন তার মন তাকে উত্তর দেয়, তুই দুনিয়া অর্জন করেছিস ঠিক আছে, তোর ভাইয়ের তুলনায় তোর টাকার আধিক্যতা বেশি, সেটাও ঠিক আছে, তোর চাচাতো ভাইয়ের তুলনায় তোর গাড়ি 2টা বেশি, তাও ঠিক আছে, কিন্তু তুই আসল মালিককে রাজি করতে পারস নাই, আসল মালিককে রাজি করতে পারস নাই। যদি আসল মালিক রাজি হয়ে যায়, কুটে ঘরের ভাঙ্গা ছাদে ঝড় বৃষ্টি যেখানে রোদ ঢুকে, ওই ঘরের ভিতর স্বামী স্ত্রী শাক দিয়ে ভাত খেলেও শান্তির জীবন পায়। এই কথার বিশ্বাস আছে না নাই? পিছন পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন, মানুষের যে চাহিদা, আমার বোনেরা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা মানুষের চাহিদা হচ্ছে লিমিটেড, এটা মাথায় রাখবেন। সেজন্য আমি প্রায় সময় বলি, নিজের মনকেও বলি, সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সব কিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাঞ্চা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদাটা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ, ভাই বলেন না, যদি গাড়িটা কিনে না দাও বাদ। যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব আপনারা বলেন, আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা, আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন। আর একটু বড় করে বলতে যাবে সুবহানাল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন তো আপনারা? অসুস্থ হলে ভালো জিনিসও মুখে ভালো, গায়ে জ্বর হলে তিতা তিতা লাগে। নিজের আদরের সন্তানও যদি কানের পাশে এসে জ্ঞান জ্ঞান করে, নিজের শখ করে বিয়ে করা বউটাও যদি সামনে এসে একটু 2 কথা বলে, মেজাজটা 420। কারণ শরীরে যখন অশান্তি লাগে কিচ্ছু ভালো লাগে, জোরে বলেন না, কিচ্ছু ভালো লাগে।
আমি বলতে থাকবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। ডাক্তারের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে? বক্তার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে? আলেমের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে? দুনিয়াদারি ভালো লাগে? ব্যবসা বাণিজ্য ভালো লাগে? চাকরি ভালো লাগে? পছন্দের জিনিস ভালো লাগে? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতাতে নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন, সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা, সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে, যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সন্তান আমার মওলার দেওয়া, আমার স্ত্রী আমার মওলার দেওয়া, আমার ব্যবসা বাণিজ্য আমার মওলার দেওয়া। আমি আইয়ুবের দেহ আমার মওলার দেওয়া, আমার চোখ আমার মওলার দেওয়া, আমার হাত আমার মওলার দেওয়া, আমার পা আমার মওলার দেওয়া, আমার জীবন আমার মওলার জন্য, আমার মওত আমার মওলার জন্য, সুবহানাল্লাহ। টেনশন বলেন না, টেনশন? আমি সবার মুখে শুনতে চাই, টেনশন? টেনশন কার আছে জানেন? যে মনে করে এটা আমার টেনশন, তার। যে বলে যে আমার কিছু, জোরে বলেন আমার কিছু, তার কোনো টেনশন। এবার লাভটা কি দেখেন? এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে? মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না? হিংসার কারণে হয় কি হয় না? লোভের কারণে হয় কি হয় না? রাগের কারণে হয় কি হয় না? এবার আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। যে বলে যে আমার কিছু নাই, তার লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, কিছু হারানোর ভয়। একটু জোরে জোরে বলি তো। এটা যে আমার, রব বলে যে আমার বলে শয়তানকে লোভের সুযোগ দিস না। তুই বান্দার গরি ব্যবহার করার দরকার হবে, আমি আল্লাহ জানি তো, আমি তোকে ব্যবহার করতে দিব। তুই সেটাকে নিজের মনে না করে আমি রবের দেওয়া নিয়ামত মনে করিস। আমি কি বেশি কঠিন করে ফেলছি? একবার বলি আলহামদুলিল্লাহ। সামনের জন যারা আমার আল্লাহর বান্দা আছেন, আপনারা চুপ থাকবেন। পিছনের ভাইয়ের একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, টাইগার হাইয়ের আওয়াজ দিয়ে আল্লাহ। একবার বলেন তো দেখি মারহাবা। সিটাঙ্গি মেজেনে গুস্তর পাওয়ার। এবার সামনের ভাইয়ের একবার বলেন তো মারহাবা। এবার আল্লাহর বান্দা সবাই একই আওয়াজ একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। কতটুক পিছনে আল্লাহর বান্দারা এসেছে আমি জানি না, একটু হাত তুলে দেখান তো কদ্দুর হইছে দেখি। ও আল্লাহ রে, অমুক, ও ভাই মাশাআল্লাহ। তবে পকেট সাবধান, পকেট আরো জোরে, পকেট। অনেকে আপনার হাত না ভাইয়া পকেটে হাত ঢুকে। একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় নষ্ট করব না, একটু পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা একটা দোয়া পড়েন, আয়াত পড়েন। আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার। কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে? এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন? আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন? নবী কেন এটা পড়তে বললেন? মনে রাখবেন ভাইরা, ইসলামকে যত বুঝতে চেষ্টা করব, আমাদের দিন দুনিয়া আখেরাত তত আলোকিত হয়ে যাবে। আপনজন মারা গেলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
আওয়াজই বহুন নি বেশি ডেঙ্গে আওয়াজ ন চাই সি ডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন চাই আল্লাহুম্মা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে? যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে? দেখবেন প্রিয় যখন মারা যায়, মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে, আমার মাটা মারা গেল, আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল, আমার স্বামীটা মারা গেল, আমার স্ত্রীটা মারা গেল, যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে সবাই মিলে আমরা একটা আয়াত পড়ি। সবাই মিলে বলুন তো আয়াতটা। এতগুলা আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন? এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছে। একটু মনোযোগ চাচ্ছি। স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে, মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে, কিরে কাঁদো কেন? আমার বাবা গিয়েছে, হারালাম আমার বাবা। শব্দটা একটা খেয়াল করবেন, আমার বাবা। রব বলে যে এটা তো তোর নয়, তো আল্লাহ এটা কার? বলে যে এটা আমি আল্লাহর বান্দা। দিলে এফেক্ট কমাই দেন। যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস, হারিয়ে ফেলেছস মনে করছিস, এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে, আমি রব সৃষ্টি করেছি, আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে। তুই তোর বাপকে জন্মের পরে বুঝার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস। তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি, রু জগতে আমি বানিয়েছি। সুতরাং তোর উপরের তোর চাইতে বড় হকদার আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব, তুই নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য। একটু জোরে বলি। অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সম্পদ তার মালিকের দিকে ফিরে গিয়েছে। তার মানে আমার বলতে বাপ এটা আসলে আমার, মাটা আমার, স্বামীটা আমার, স্ত্রীটা আমার, সন্তানটা আমার, জায়গাটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার, ব্যবসাটা আমার, সবকিছু কার দেওয়া? জোরে বলেন, সবকিছু কার দেওয়া? তো যদি আমারই না হয় আমার টেনশন আর কই? বুঝবেন যে 100 টাকা আপনার পকেট থেকে হারানোর পরে আপনি পাগলের মতো টেনশন করে খুঁজছেন, পাওয়ার পরে সেই 100 টাকার যখন জিনিস কিনবেন, 100 টাকার মালিক যখন দোকানদার হবে, দোকানদার থেকে 100 টাকা হারায় গেলে আপনি কি আর টেনশন করবেন? কেন? কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না। যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল, যখন মনে করেছেন টাকাটা তো আমার না দোকানদারের, আমি টেনশন করে লাভ কি? ঠিক এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমরা মেহমানের মতো থাকবা, মেহমানের মতো করে থাকবা, মেহমানের মতো করে জীবন যাপন করো। সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না, মালিক হওয়ার চেষ্টা করিও না, নিজের কিছু করার চেষ্টা করো না। তোমরা বান্দাদের, রব্বুল আলামিন বলে তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। নিজের বলতে কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। এই দুইটা জিনিস ছাড়া আমার আমার বলতে, আপনার আপনার বলতে আর কিছু। এবার আসেন, অন্ধকার রুমে ঘুমাইতে পারে না এমন অনেক ভাইয়ের এখানে আছে না নাই?
একটু জোরে বলেন, না আছে না? অন্ধকার রুমে থাকতে পারে না এমন অনেক বোনের আছে না নাই? তো কবর কি আলো না অন্ধকার? কবর কি ঘরের ভিতরে না বাইরে? তো এই কবরে মারা যাওয়ার পরে যারা নিয়ে যায় লাশটা বের করে যারা রাখতে যায় তারা কি দুশমন না আপনজন? আপনজনেরাই যেহেতু কবরে রাখতে যাচ্ছে, তা আপন আর কই? বলেন 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 বলেন। ইউ আর মাই ডার্লিং, কিছু কথা বলে না। ইউ আর মাই জান, ইউ আর মাই ফ্রান। যখন বলে যে করুণা হয়েছে, হতে গেট আউট, আই হেট ইউ। আরো জোরে বলেন, ঠিক কিনা? যখন করুণার মহামারী চলছে, স্বামীর পাশে থাকতে চেয়েও স্ত্রী পারছে না, স্ত্রীর পাশে থাকতে চেয়েও স্বামী পারছে না, কিন্তু তখনও সেই বান্দার সাথে আল্লাহর রহমত ছিল। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এবার বলেন, আমাদের শুধু সম্পদ কয়টা? একদম সবাই বলেন, কয়টা? আসল সম্পদ কয়টা? একটার নাম ঈমান, একটার নাম, আরেকটার নাম নেক আমল, আরেকটার নাম। এবার আপনারা বলেন, একটার নাম, একটার নাম, আরেকটার নাম। আসল সম্পদ যে দুইটা আছে, সেই দুইটার প্রতি আমরা কখনো মনোযোগই দিই নাই। এবার বাকফল আইকা হইতাম, ওনার একখানা হন না। বাকফল, বাকফল তো বুদ্ধিমান আর হইলাম কই? আমরা তো চালাকের বেশে গাদা। এই চামড়াটা খুললে আমি প্রায় সময় নিজেকে নিজে বলি, আল্লাহর রহমতের চশমা দিয়ে যদি তাকানো হতো, একটা মানুষের চেহারা দেখা যাইতো না, সব গরু গাদা দেখা যাইতো। কথা বলেন, ঠিক কিনা? আমরা সবাই মানুষের ভেষে এক একটা পশুর চাইতে খারাপ মানুষ বসে আছি। সেজন্য অনেক মানুষের চরিত্র দেখে অনেকে বলে তার অভ্যাস চরিত্র জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার হচ্ছে হিংস্র, সে বাঘ, সে জানোয়ার, হিংস্রামি করে সে খাবে। কিন্তু মানুষ তো বিবেকওয়ালা, মানুষ তো আকলওয়ালা, মানুষ তো পড়ালেখা করে, তারপরও সে নাকি এত বেয়াদবি করে, সেটা পশুর চাইতে খারাপ হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনার তৌফিক দান করুন। এবার আওয়াজ দিয়ে বলেন, আমার বলতে কিছু, আমাদের বলতে কিছু, এমনকি আমি বলতেও কিছু নাই। আমি বলতেও কিছু। এবার একটু মনোযোগ। আমাদেরকে পাঠাইছেন কে? চোখ দিছেন, হাত দিছেন, একটু জোরে বলেন, পা দিছেন, ঠোঁট দিছেন, নাক দিছেন, চেহারা সাজাইছেন, রং দিয়েছেন, কিডনি দিয়েছেন। আমার কই? আমি নিজেও তো আমার না। অহংকার হয় কখন? যখন আপনি কোনো একটা কিছুকে আমার মনে করবেন, তখনই তো অহংকার। আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ফ্যাক্টরি, তখনই তো অহংকার। রব বলে যে আমার তো দূরে থাক, তোর নিজের বলতেও তো কিছু নাই। তোর হাতটা আমি রবের দেওয়া, তোর চেহারা আমি রবের দেওয়া, তোর ব্রেন আমি রবের দেওয়া, তোর কলিজাটাও আমার রবের দেওয়া, তোর সারা শরীরও আমি রবের দেওয়া। তো যে বান্দা আগে থেকে বুঝে আমার বলতে কিছু, সে আর অহংকার করতে। অনারা কিছু মানুষ আছে চাইন ইতারে যদি কেউ ফেসবুক মিদি কিছু একখান লেহে অথবা ইতে একখান ছবি দিয়ে দেরি ইতে ভুল করি এরে ওই হা হা দিবিলি মাথায় না, ঠিক না? ভুল করি এরা হা হা দিবিলে দেরি ইতে ডাইরেক্ট মেসেঞ্জার থত দেয় সাহস তাইলে আনল উই তো দোয়ানোর ফিচুদি দেখা গো, সাঁত দোয়ানোর ফিচুদি দেখা গো। ইতে আইসি আইয়েরা হদে কিরো ভাই কিলে রেখু যে হদে কোন সাহসে তুই আমার ছবিতে হা হা দিছস? মাথা না বাজে আছে না? ইবি কি ইচ্ছে করি দিই না ভুল করি? মাথা আরো জোর হ না, ভুল করি দনার ভর হইতে রে সাজি না ডাইরেক্ট না কিবে ভাড়া দিয়ে দেন না, হা হা কিনলে দিউস, ঠিক না ভাই? ঠিক। এইসব মানুষ দ্বারা সমাজের হনো উন্নয়ন হবু না, নিজের ঘরের হনো উন্নয়ন হবু না। সেজন্য মনে রাখবেন ভাইয়া, প্রতিশোধ নেওয়া, মারধর করা, শক্তি দেখানো, দাপট দেখানো
আসল সাহসিকতা নয়। আসল সাহসিকতা কোথায় জানেন? আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে, সুযোগ আছে, আপনি রাগ দেখালেন না, কন্ট্রোল করে ফেলেছেন, আপনি হচ্ছেন বীর পুরুষ, আপনি হচ্ছেন সাহসী পুরুষ। সুবহানাল্লাহ। আপনার মারার যথেষ্ট ওয়ে আছে, সুযোগও আছে, সামর্থ্য আছে, আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে, দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন, এটা হচ্ছে আসল সাহসিকতা। কথা বলেন ঠিক কি না? মারলে জিতা যায়? জোরে বলেন, মারলে জিতা যায়? জিততে যদি হয়, কষ্ট নেবেন না আমার কথায়, জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ। জোরে বলেন, জোরে বলেন। বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ। গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ। আসল যদি দখল করে জিততে চান, পারলে মানুষের দিল দখল করেন, মানুষের অন্তর জয় করেন, মানুষের দিলে জায়গা করে নেন। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। আপনি বোমা দিয়ে, পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন, দিলটা দখল করতে পারবেন না। কিন্তু উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন। নবীর সুন্নাত দিয়েছে। আমরা সবাই দখল করি মানুষের ব্রেন। ভাই একটু জোরে বলেন না। আমার মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমরা সবাই মানুষের দখল করি কি? কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা মানুষের দখল করে দিল। আচ্ছা, এখানে যদি কেউ নির্বাচনে দাঁড়ায়, আনুমানিক কোটি টিয়া লইলে আমম ভরিব, একবারে ফেলাই দিল সম্পর্কে 8-9 কোটি টিয়া নলাইব না, মাথাও না বাজি লাইব না। তিতের তুন যদি টিয়া নতা হইতে জায়গা বেশি নামিব, সত্য করে হন না নামিব, তারপরও জিতিব বলে হন গ্যারান্টি আছে না? মাতো না আছে না? কারণ আর সমাজ সমিতি কিছু ভোটওয়ালা আছে, 5 জন তেলে 5,000 তো টিয়া হয়। আয় তো মুখ থত দি ফেলাই, ওনারা কেন আওয়াজ দেহন নাইলা আছে না? ইবেতন 2,000, ইবেতন 2,500, ইবেতন 3,000 ভোট দিবে, সে মুখ গড় না দে আছে না? আছে না? লো আছে তো, তুই করছো আনলা একবার হয় মার হাবা না, মোহাব্বতে মানুষ তো আল্লাহ হয়ে দেবো আছে। তো ইল্লে কিছু মানুষ আছে না, ভোট টিয়া হরজ করি, এরাও জিতি নবাদের নির্বাচন তিল্লা আছে না? আচ্ছা, সত্যি করে কেন হতা ওনার এলাকাতে যদি আল্লাহর হুকুমে আবু বকর সিদ্দিক ভোট অত্যায় বুঝেন নবারি ফালার বদ্ধকলের হতা, আল্লাহর হুকুমে যদি খবরত্তুন উঠি আবু বকর সিদ্দিক যদি ভোট অত্যায় হটিয়া হরজ হবো মাথাও না বাজি ভোট বেগুন যাইব না কে? ইবে তুমি ভোট চাইতে আইম ফরিব না, ইমান আমানা হন, ইবে তুমি ভোট চাইতে আইম ফরিব না, ইবে আইরা হম ফরিব না, আমি অমুক মার্কায় দাঁড়িয়েছি আমাকে একটা ভোট দিয়েন কিয়া? ইবে চরিত্র নিলে বানাইয়ের দুনিয়া তুন গেই দে, ইবে মানুষের অন্তর জায়গায় নিলে করি দখল গজ্জি দে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, রব্বুল আলামিনের ফরমান, ইজ্জত সম্মান সবার চাওয়া, আর এই ইজ্জতকে আমি আল্লাহ বরাদ্দ করেছি আমি রবের জন্য, আমার নবী রাসূলের জন্য, আর মুমিন আল্লাহর ওলিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলেও ভোট পাবো, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা দাঁড়াইলেই। আর একটু জোরে বলি, এবার একটু বলেন, আমাদের দামি জিনিস, আমাদের সম্পদ মূলত কয়টা? পুরুষ নারী সবার জন্য সম্পদ কয়টা? একটার নাম আর একটার নাম ঈমান। কাকে বলে, আমল কাকে বলে? আমি এক কথাই আপনাদেরকে যাতে মনে থাকে, আমি সেজন্য আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চাই সেটাই উত্তর দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজটা একটু বড় হবে। আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। এতগুলার নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন?
যেই কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন, সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন। ওই মনে যেটা ছিল সেটার নাম ঈমান, আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলেন না। আমল কোথায় থাকে? বলেন বলেন। ডান কাঁধে ডান কাঁধে। আমল কোথায় থাকে? ঠিক আমার না সবার? আচ্ছা, ঈমান কোথায় থাকে? জোরে বলেন। তাহলে আমলের জায়গা, ঈমানের জায়গা। যুবক ভাই বোনেরা একটু শব্দটা নোট করবেন। আমলের জায়গা কাঁধে কাঁধে, আমলের জায়গা ঈমানের জায়গা। এই বুকটারে, এই অন্তরটারে, যেটাতে ঈমানের জায়গা, যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, সব ঠিক হয়ে যায়। ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। রবকে রাখতে পারি, নবীকে রাখতে পারি। জোরে বলেন না। দিলটা কার জন্য? কিন্তু দিয়ে দিছে অন্যের নামে। যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন, মিস্টার শয়তান ফাঁক বুঝে, সুযোগ বুঝে ঢুকে গিয়েছে। এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি? হিংসার গোডাউন, অহংকারের গোডাউন, লোভের গোডাউন, রাগের গোডাউন। এবার শয়তান যখন মন দখল করে নিয়েছে, এবার দেখা যায় ওই হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে জামিলা, ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে জামিলা, ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে জামিলা লেগে গিয়েছে। এরকম সংসার নষ্ট হয়ে যায়। প্যাঁচটা কোথায় বুঝতে পারছি আমরা? তাহলে এই জায়গাটা মূলত কার? কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে? এখন যদি আপনি সত্যিকার শান্তি চান, আপনাকে প্রথম কাজ করতে হবে কি? এই জায়গাটা থেকে শয়তানকে 3 তালাক দিয়ে, জোরে বলেন না, এই জায়গা থেকে শয়তানকে আগে কি করতে হবে? গেট আউট। জোরে বলেন, শয়তানকে কি করতে হবে? শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আপনার জীবন দুটোটাই সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি সারা দিন বলেন, এই বাইরে তোরা আমি 100 টাকা দিব, বাইরে, সে বলে যে আমার দেশে টাকা চলে। আমি বললাম যে তোরা 10 কেজি স্বর্ণ দিব, বাইরে কয় আমার বউয়ে স্বর্ণ পিন্দে। বুঝাতে পারতেছি আমি কথা? হ্যাঁ, আমি তোরে 2টা জায়গা লিখে দিব, কয় আমি জায়গায় থাকি। আপনি বাইর করবেন কেমনে? এটা দিলেও বের হয় না, ওইটা দিলেও বাইর হয় না, এমন দিলেও বের হয় না, তেমন দিলেও বের হয় না। এবার আপনি ভাবনায় পড়ে গেলেন, রবের দরবারে সাহায্য চাইতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তান আমাকে তোমার দিকে এগোতে দিচ্ছে না, শয়তান আমাকে জান্নাতের পথে হাঁটতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো সন্তান হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো স্বামী বা স্ত্রী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ব্যবসায়ী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো শিক্ষক ছাত্র হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ড্রাইভার হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো একজন মানুষ পরিচালক হতে দিচ্ছে না। আল্লাহ, আমি তো অপারক হয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অপারক হয়ে তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি, তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি। আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এক কথায় আল্লাহ, আমি শয়তানের সাথে যুদ্ধে টিকার জন্য, জিতার জন্য তুমি রহমানের দয়া চাচ্ছি, তুমি রহমানের দয়া চাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমানের দয়া চাচ্ছি, তোমার থেকে সাহায্য চাচ্ছি। এবার আপনার জীবনে 1000 বার বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেই দিন রবের দরবারে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব সরাসরি আপনাকে সাহায্য করা শুরু করবে। সুবহানাল্লাহ। সেদিন রব্বুল আলামিন সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। যখন থেকে রবের সাপোর্ট আপনার দিকে আসতে শুরু করবে, শয়তানের পাওয়ার দুর্বল হতেই থাকবে, হতেই থাকবে। যত হতে থাকবে, ওদিকে আপনার অন্তরে আল্লাহর নূর আসতে থাকবে। যত নূর আসবে দিলে, শয়তান আস্তে আস্তে বের হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? প্রতিশোধ নেওয়া, মারধর করা, শক্তি দেখানো, দাপট দেখানো আসল সাহসিকতা নয়। আসল সাহসিকতা কোথায় জানেন?
আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে, সুযোগ আছে, আপনি রাগ দেখালেন না, কন্ট্রোল করে ফেলেছেন। আপনি হচ্ছেন বীর পুরুষ, আপনি হচ্ছেন সাহসী পুরুষ। সুবহানাল্লাহ। আপনার মারার যথেষ্ট ওয়ে আছে, সুযোগও আছে, সামর্থ্য আছে। আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে, দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন, এটা হচ্ছে আসল সাহসিকতা। কথা বলেন ঠিক কি না? মারলে জিতা যায়? জোরে বলেন, মারলে জিতা যায়? জিততে যদি হয়, কষ্ট নেবেন না আমার কথায়, জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ। জোরে বলেন, জোরে বলেন। বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ। গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ। আসল যদি দখল করে জিততে চান, পারলে মানুষের দিল দখল করেন, মানুষের অন্তর জয় করেন, মানুষের দিলে জায়গা করে নেন। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। আপনি বোমা দিয়ে, পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন, দিলটা দখল করতে পারবেন না। কিন্তু উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন। নবীর সুন্নাত দিয়েছে। আমরা সবাই দখল করি মানুষের ব্রেন। বা একটু জোরে বলেন না। আমার মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমরা সবাই মানুষের দখল করি কি? কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা মানুষের দখল করে দিল। আচ্ছা, এখানে যদি কেউ নির্বাচনে দাঁড়ায়, আনুমানিক 6 কোটি টিয়া লইলে আমম ভরিব, একবারে ফালাই দিল সম্পর্কে 8-9 কোটি টিয়া নলাইব না, মাথা না বাজি লাইব না। তিতের তুন যদি টিয়া নতা হইতে জায়গা বেশি নামিব, সত্য করে হন না নামিব, তারপরও জিতিব বলে হন গ্যারান্টি আছে না? মাথা না আছে না? কারণ আর সমাজ মধ্যে কিছু ভোটওয়ালা আছে, 5 জন তেলে 5,000 তো টিয়া হয়। আয় তো মুখ থত দি ফেলাই, ওনারা কেন আওয়াজ দেহন নাইলা আছে না? ইবেতন 2,000, ইবেতন 2,500, ইবেতন 3,000 ভোট দিবে, সে মুখ গরো না দে আছে না? আছে না? লো আছে তো, তুই করছু আনলা একবার হয় মার হাবা না, মোহাব্বতে মানুষ তো আল্লাহ হই দেবো আজি। তো ইল্লে কিছু মানুষ আছে না, ভোট টিয়া হরজ করি, এরাও জিতি নবাজে নির্বাচন ইল্লা আছে না? আচ্ছা, সত্যি করে কেন হতা হন ওনার এলাকাতুন যদি আল্লাহর হুকুমে আবু বকর সিদ্দিক ভোট অত্যায় বুঝেন নবারি ফালার বদ্ধকলের হতা, আল্লাহর হুকুমে যদি খবরতুন উঠি আবু বকর সিদ্দিক যদি ভোট অত্যায় হটিয়া হরজ হবো মাথাও না বাজি ভোট বেগুন যাইব না কে? ইবে তুমি ভোট চাইতে আইম ফরিব না, ইমান আমানা হন, ইবে তুমি ভোট চাইতে আইম ফরিব না, ইবে আইরা হম ফরিব না, আমি অমুক মার্কায় দাঁড়িয়েছি আমাকে একটা ভোট দিয়েন কিয়া? ইবে চরিত্র নিলে বানাইয়ে দুনিয়া তুন গিয়ে দে, ইবে মানুষের অন্তর জায়গায় নিলে করি দখল গজ্জি দে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, রব্বুল আলামিনের ফরমান, ইজ্জত সম্মান সবার চাওয়া, আর এই ইজ্জতকে আমি আল্লাহ বরাদ্দ করেছি আমি রবের জন্য, আমার নবী রাসূলের জন্য, আর মুমিন আল্লাহর ওলিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলেও ভোট পাবো, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা দাঁড়াইলেই, আর একটু জোরে বলি, এবার একটু বলেন, আমাদের দামি জিনিস, আমাদের সম্পদ মূলত কয়টা? পুরুষ নারী সবার জন্য সম্পদ কয়টা? একটার নাম ঈমান, আরেকটার নাম আমল। ঈমান কাকে বলে, আমল কাকে বলে? আমি এক কথাই আপনাদেরকে যাতে মনে থাকে, আমি সেজন্য আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটাই উত্তর দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজটা আর একটু বড় হবে। আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। এতগুলার নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন?
যেই কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন, সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন। ওই মনে যেটা ছিল সেটার নাম ঈমান, আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলেন না। আমল কোথায় থাকে? বলেন বলেন। ডান কাঁধে ডান কাঁধে। আমল কোথায় থাকে? ঠিক আমার না সবার? আচ্ছা, ঈমান কোথায় থাকে? জোরে বলেন। তাহলে আমলের জায়গা, ঈমানের জায়গা। যুবক ভাই বোনেরা একটু শব্দটা নোট করবেন। আমলের জায়গা কাঁধে কাঁধে, আমলের জায়গা ঈমানের জায়গা। এই বুকটারে, এই অন্তরটারে, যেটাতে ঈমানের জায়গা, যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, সব ঠিক হয়ে যায়। ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। রবকে রাখতে পারি, নবীকে রাখতে পারি, সুরে বলেন না। দিলটা কার জন্য? কিন্তু দিয়ে দিছি অন্যের নামে। যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন, মিস্টার শয়তান ফাঁক বুঝে, সুযোগ বুঝে ঢুকে গিয়েছে। এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি? হিংসার গোডাউন, অহংকারের গোডাউন, লোভের গোডাউন, রাগের গোডাউন। এবার শয়তান যখন মন দখল করে নিয়েছে, এবার দেখা যায় ওই হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে জামিলা, ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে জামিলা, ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে জামিলা লেগে গিয়েছে। এরকম সংসার নষ্ট হয়ে যায়। প্যাঁচটা কোথায় বুঝতে পারছি আমরা? তাহলে এই জায়গাটা মূলত কার? কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে? তো এখন যদি আপনি সত্যিকার শান্তি চান, আপনাকে প্রথম কাজ করতে হবে কি? এই জায়গাটা থেকে শয়তানকে 3 তালাক দিয়ে, জোরে বলেন না, এই জায়গা থেকে শয়তানকে আগে কি করতে হবে? গেট আউট। জোরে বলেন, শয়তানকে কি করতে হবে? শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আপনার জীবন দুটোটাই সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি সারা দিন বলেন, এই বাইরে তোরা আমি 100 টাকা দিব, বাইরে, সে বলে যে আমার দেশে টাকা চলে। আমি বললাম যে তোরা 10 কেজি স্বর্ণ দিব, বাইরে কয় আমার বউয়ের স্বর্ণ পিঁধে। বুঝাতে পারতেছি আমি কথা? হ্যাঁ, আমি তোরে 2টা জায়গা লিখে দিব, কয় আমি জায়গায় থাকি। আপনি বাইর করবেন কেমনে? এটা দিলেও বের হয় না, ওইটা দিলেও বাইর হয় না, এমন দিলেও বের হয় না, তেমন দিলেও বের হয় না। এবার আপনি ভাবনায় পড়ে গেলেন, রবের দরবারে সাহায্য চাইতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তান আমাকে তোমার দিকে এগোতে দিচ্ছে না, শয়তান আমাকে জান্নাতের পথে হাঁটতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো সন্তান হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো স্বামী বা স্ত্রী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ব্যবসায়ী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো শিক্ষক ছাত্র হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ড্রাইভার হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো একজন মানুষ পরিচালক হতে দিচ্ছে না। আল্লাহ, আমি তো অপারক হয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অপারক হয়ে তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি, তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি। আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এক কথায় আল্লাহ, আমি শয়তানের সাথে যুদ্ধে টিকার জন্য, জিতার জন্য তুমি রহমানের দয়া চাচ্ছি, তুমি রহমানের দয়া চাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমানের দয়া চাচ্ছি, তোমার থেকে সাহায্য চাচ্ছি। এবার আপনার জীবনে 1000 বার বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেই দিন রবের দরবারে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব সরাসরি আপনাকে সাহায্য করা শুরু করবে। সুবহানাল্লাহ। সেদিন রব্বুল আলামিন সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। যখন থেকে রবের সাপোর্ট আপনার দিকে আসতে শুরু করবে, শয়তানের পাওয়ার দুর্বল হতেই থাকবে, হতেই থাকবে। যত হতে থাকবে, ওদিকে আপনার অন্তরে আল্লাহর নূর আসতে থাকবে। যত নূর আসবে দিলে, শয়তান আস্তে আস্তে বের হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই?